আমরা কিন্তু আমাদের পিরামিডের মাঝখানে ফাঁকাও রাখতে পারি সো দ্যাট ফেরো ক্যান লিভ ইয়া। এর লজিকটা আসলে কোথায় দেখুন, আমাদের ফার্স্ট এবং লাস্ট সবগুলোতে স্টার আছে। ফার্স্ট রোতেও এবং লাস্টের রোতেও স্টার আছে, কিন্তু মাঝখানে ফাঁকা। এটা আমাদের কিন্তু উল্টাও থাকতে পারে, অর্থাৎ আমি পিরামিডটাকে যদি ক্লোন করে আবার এটাকে উল্টাই দেই, তাহলে চলুন এই জিনিসটা হ্যান্ডেল করা যাক। আমাদের স্টার আসলে প্রিন্ট হচ্ছে এই লুপে। এর বাইরের যে লুপগুলো আছে এগুলো হচ্ছে জাস্ট রিপিটেড জিনিস করতেছে। এই লুপটা আমাদের স্পেস করতেছে, এটা হচ্ছে আমাদের মাস্টার লুপ। সো উইল জাস্ট ফোকাস হিয়া। যেহেতু এটা আমাদের একটু বড় হবে, উই ক্যান হ্যাভ লাইক সেকেন্ড ব্র্যাকেট এটা দেওয়াই ভালো এখন। সো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, গুড। এবং এটা আমরা কখন স্টার বা নাম্বার প্রিন্ট করব? যখন এটা আমাদের শুরু হবে শুধুমাত্র তখন আমরা প্রিন্ট করব। অর্থাৎ আমরা এখানে কন্ডিশন দেই, ইফ ইজ জে ইজ ইকুয়াল টু 0। কারণ জে যখন 0 ঠিক তখনই আমরা কি করতেছি, আমাদের নাম্বারটাকে প্রিন্ট করতেছি। এটাকে যদি সেভ করে আমি এখন রান করি, লেটস সে 3। এটা যেহেতু আমাদের উল্টা পিরামিড, তার মানে আমাদের ফার্স্টের টুকু প্রিন্ট হয়েছে, লাস্টের টুকু কি প্রিন্ট হয়নি। এখন আমরা একটা জিনিস দেখি, আমাদের যে ফার্স্টের রোটা আছে এখানে কিন্তু সবগুলো স্টারই আমরা কি করেছি, প্রিন্ট করেছি। সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের কোডে ব্যাক করে, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু যখন 0, তার মানে আমাদের সবগুলো নাম্বারই প্রিন্ট হবে। আমি সুবিধার্থে কি করব, এখানে নাম্বারের পরিবর্তে এখন শুধু স্টার দেব। আমরা চাইলে আরেকটা এখানে ইফ কন্ডিশন দিতে পারি, অর্থাৎ ইফ আই ইজ ইকুয়াল টু 0 দেন উই ক্যান রান ইট। দেন আমরা দেখতেছি আমাদের পুরো স্টার প্রিন্ট হচ্ছে। কিন্তু আমরা জানি উই আর বেটার প্রোগ্রামার, আমরা এখানে অর সাইন ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে অর আই ইজ ইকুয়াল টু 0। আমাদের আর এই লাইনের প্রয়োজন নেই। এখন আমাদের আর কি আছে এই কন্ডিশনে? এইটা গেল, আমাদের লাস্টেরটা গেল, আমাদের এইটুকু করা বাকি, প্লাস আমাদের মাঝখানের স্পেসটাকে হ্যান্ডেল করা বাকি। আমাদের এই যে স্টার এগুলো কিভাবে প্রিন্ট হচ্ছে? আমরা অলরেডি দেখেছি যে আমাদের এখানে একটা কন্ডিশন আছে। অর্থাৎ এই কন্ডিশনটা যদি মিট করে সেটা হচ্ছে আমাদের কি, লাস্টের ইন্ডেক্স। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে কন্ডিশনটুকু আছে এটাকে প্রথমে কপি করি, তারপরে আমরা ফিক্সড করব। কপি করলাম, এইখানে পুরো পেস্ট করে দেই। এখন এটা তো আমাদের আউট অফ দ্য বাউন্ড, তাই না? অর্থাৎ এইখান থেকে যদি আমরা একের পরিবর্তে 2 মাইনাস করি, তাহলে কি আমাদের লাস্টেরটায় চলে আসে না? আমাদের এখানে ভুলে গেছি, এখানে হবে জে ইজ ইকুয়াল টু এত। এখন আমরা রান করি 3। দেন দেখতে পাচ্ছি যে আমাদের একটু সমস্যা আছে। সমস্যাটা কোথায়? আমাদের মাঝখানের স্পেস দেওয়া হয়নি। অর্থাৎ আমাদের এই কন্ডিশন যদি স্যাটিসফাই না হয়, আমরা কি করতে পারি, আমাদের নিচের লাইনে এসে এলস একটা স্পেস প্রিন্ট করতে পারি। এবং এই স্পেসটা কি আসলে একটা চলবে? না, এই স্পেসটা অনেকগুলো হবে যদি না আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়। অর্থাৎ এই লুপটা চললো, লুপ চলার সময় এই কন্ডিশনটা চেক দিল, যদি এটা স্যাটিসফাই হয়, যেহেতু এটা অর, তার মানে জে ইকুয়াল টু 0 আই ইকুয়াল টু 0 অথবা আমাদের লাস্টের ইন্ডেক্স -2, যে কোনো একটা হলেই কি করবে, স্টার প্রিন্ট হবে। কিন্তু যদি একটাও স্যাটিসফাই না করে, আমাদের এলসে গিয়ে স্পেস প্রিন্ট হবে। এখন যদি আমি এটাকে রান করি, এখানে ধরা যাক আমি এখানে 3 দিলাম, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে মাঝখানে একটা সুন্দর পিরামিডের ফাঁকা স্পেস আছে বাস করার জন্য। আবার কি করতে পারি, আমরা একটু বড় জিনিস দিই, তাই না? আমাদের বেশি স্পেস দরকার বসবাসের জন্য। আমরা যখন 6 দিলাম তখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সুন্দর স্পেস চলে আসছে। সো এটাই ছিল আপসাইড ডাউন। আপনারা একটা কাজ করুন, আপনারা সোজা যে পিরামিডটা ছিল না, এই যে এটার মাঝখানে স্পেস আনার চেষ্টা করুন।